একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে জড়ো করেছি এজন্য যে তামিম আদ-দারি একজন খ্রিস্টান ছিল এবং একটু আগে আমার কাছে সে এসেছে এবং মুসলিম হয়েছে। আর সে আমার কাছে এমন একটি কাহিনী বর্ণনা করেছে যা তোমাদের কাছে আমি দাজ্জালের ব্যাপারে যা বলেছিলাম তার সাথে মিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকমান জুদাম নামক স্থান থেকে কিছু খ্রিস্টান আরব গোত্রের কিছু লোক তারা যখন জাহাজে করে যাচ্ছিল, বড় ঢেউ খেলে তাদের জাহাজ ওলটপালট হয়ে গেল। আর একটা অজানা দ্বীপে তরি ভেড়ার আগ পর্যন্ত তারা 1 মাস যাবৎ দিকভ্রান্ত অবস্থায় ঘুরপাক খাচ্ছিল। সেই দ্বীপের সন্ধান পেলে তারা নৌকায় করে সেই দ্বীপের অভিমুখে যাত্রা শুরু করলো। এটা ছিল রাতের বেলা। তারা সকালে সেই দ্বীপে পৌঁছালো। তারপর তারা একটা জন্তুকে দেখলো যেটা সারা শরীর ছিল পশমে ভর্তি। তাই সে জন্তুটির সামনের দিক পেছনের দিক থেকে আলাদা করা যাচ্ছিল না। তারা তাকে বলল, من أنت؟ ওহে তুমি কে? জন্তুটি উত্তর দিল, আমি জাচ্ছাসা। তারা জিজ্ঞেস করলো, জাচ্ছাসা কি? সে এই প্রশ্নের উপেক্ষা করে বলল, তোমরা আমার সাথে আশ্রমে চলো, সেখানে একটা লোক বসে আছে, সে তোমাদের সাথে দেখা করতে চায়। সেটা শুনে আমরা কিছুটা সংশয়ে পড়ে গেলাম। আমাদের কাছে মনে হলো সে বিপজ্জনক কিছু হতে পারে। আমরা ভেতরে গেলাম, তাকে দেখলাম সে অতিকায় এক লোক। এমন অতিকায় কাউকে আমরা আগে কখনো দেখিনি। লোকটিকে তার হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আমরা বললাম, ওহে তুমি কে? সে বলল, তোমরা তো আমাকে দেখলে, তোমরা কারা সে সম্বন্ধে আমাকে কিছু বলো। তো এরপর তারা বলল, আমরা আরব, আমরা সাগরে পথ হারিয়েছি, এরপর এই দ্বীপে এসে পৌঁছেছি। লোকটি অতঃপর বলল, আমাকে বাইসান নামক স্থানে তালগাছ সম্পর্কে কিছু বলো। বাইসান হচ্ছে আর শামের একটি অঞ্চল। তারা বলল, বাইসানের তালগাছ সম্পর্কে তুমি কি জানতে চাও? সে বলল, সেগুলোতে কি ফল ধরে? তারা বলল, হ্যাঁ ধরে। এরপর লোকটি বলল, এমন একটা সময়ের আগমন হবে যখন সেই গাছে আর ফল ধরবে না। সে বলল, আমাকে তাবারিয়াতে যে একটা হ্রদ আছে না, সেটা নিয়ে কিছু বলো। সেই হ্রদে কি এখন পানি আছে? তাবারিয়া ফিলিস্তিনের একটি হ্রদ। তারা উত্তর দিল, হ্যাঁ। লোকটি তখন বলল, এমন একটা সময়ের আগমন হবে যখন সেই পানি শুকিয়ে যাবে। কিছু কিছু জায়গায় বলা আছে ইহুদিরাই এই হ্রদ শুকিয়ে ফেলবে। এরপর সে তাদের কাছে জানতে চাইল, যুগারে বসন্তকালে কি পানি থাকে কিনা? তারা উত্তর দিল, থাকে। সে বলল, লোকেরা কি সেই পানিকে সেচ কাজে ব্যবহার করে? তারা বলল, হ্যাঁ করে। আর সেখানে অনেক পানি আছে, লোক সেগুলো কৃষি কাজে ব্যবহার করে। সে জবাবে আর কিছু বলল না। তারপর সে বলল, সেই নিরক্ষর নবী সম্পর্কে আমাকে কিছু বলো। এই নিরক্ষর নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলল, তিনি মক্কা ছেড়ে গিয়েছেন আর এখন মদিনায় আছেন। সে জিজ্ঞেস করলো, আরবরা কি তার সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে? তারা বলল, হ্যাঁ। সে জিজ্ঞেস করলো, উনি তাদের সাথে কেমন আচরণ করেছেন? তার সাথে আরবদের যুদ্ধে কে জিতেছে? তারা উত্তর দিল, তিনি জয়লাভ করেছেন আর এখন তারা তার অনুগত। সে বলল, তাদের জন্য এটাই কল্যাণকর যে তারা তাকে মেনে নেবে। এবার লোকটির পরিচয় দেওয়ার পালা। সে বলল, আমি হচ্ছি মসিহ। এটা সময়ের ব্যাপার যে আমাকে মুক্ত করে দেয়া হবে আর আমি সারা বিশ্ব ভ্রমণ করব এবং আমি 40 দিনের মধ্যে প্রতিটি শহর এবং গ্রামে প্রবেশ করব, মক্কা এবং তাইয়েবা এ দুটো শহর ছাড়া। তাইয়েবা হচ্ছে মদিনা। আমাকে সেখানে প্রবেশ করতে দেয়া হবে না। আমি যখনই সেখানে ঢুকতে যাব সেখানে কিছু ফেরেশতা থাকবে, তারা মক্কা এবং মদিনার প্রতিটি প্রবেশ পথে পাহারা দেবে। এতটুকু বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠি দিয়ে মিম্বরে আঘাত করে 3 বার বললেন, এটাই হলো তাইয়েবা। তারপর তিনি বললেন, আমি কি তোমাদেরকে আগে এমনটি বলিনি? লোকে উত্তর দিল, হ্যাঁ বলেছেন। তিনি বললেন, আমি তোমাদেরকে তামিমের গল্পটি শোনাতে চেয়েছি কারণ সে যা বলেছে আর আমি তোমাদের আগে যা বলেছি তার মধ্যে মিল আছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে এখন আর শামের সাগরে অবস্থান করছে। আর শামের সাগর হচ্ছে ভূমধ্য সাগর অথবা ইয়েমেনের সাগর, আর ইয়েমেনের সাগর হচ্ছে লোহিত সাগর এবং আরব সাগর। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি পূর্ব দিকে নির্দেশ করে 3 বার বললেন, সে পূর্ব দিকে আছে। এর মানে আমরা বুঝতে পারলাম দাজ্জালের অবস্থান মদিনার পূর্বে, কিন্তু পূর্বের ঠিক কোথায় আছে তা কেবল আল্লাহই জানেন। এই হাদিস থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এর মধ্যে একটা হচ্ছে দাজ্জাল এখন জীবিত অবস্থায় আছে এবং তামিম আদ-দারি তাকে দেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্যকে অনুমোদন দিয়েছিলেন এবং আমরা এও জানি যে দাজ্জাল 40 দিনে সারা দুনিয়া ভ্রমণ করবে এবং সে মক্কা মদিনা শহর ছাড়া পুরো বিশ্বে অবস্থান করবে।